কুসুমের মাথায় নিজের হাতে আবারও মুকুট পরিয়ে দিল আয়ুষের বাবা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে গাঙ্গুলি বাড়িতে গুরুদেব আসে দেবলীনা আর ঈশানের বিয়ের ডেট ফিক্সড করার জন্য। তখনই গুরুদেব সবার সামনে বলে, আসলে মা, এদের দুজনের বিয়েতে অনেক কমপ্লিকেশন আছে। বিয়ে বিয়ে অতি সহজে হওয়া সম্ভব নয়। তখন তো এই কথা শুনে অবাক হয় সবাই। তখন ঈশান মনে মনে বলে, গুরুদেব, বলে দিন না যে মেয়ের সঙ্গে আমার কোনো মতে বিয়ে হওয়া সম্ভব নয়। ওইদিকে দেবলীনা মাকে বলে, মা তুমি কিছু করো না। তখনই দেবলীনার মা বলে, গুরুদেব, এটা কেমন কথা? আপনিই তো বললেন ওদের কুণ্ডলী দেখে যে ওদের বিয়ে হবে, সেই জন্য তো আমরা এগিয়েছিলাম। আর এখন বলছেন যে বিয়ে হওয়া সম্ভব নয়। কোনো তো একটা উপায় থাকবে, কোনো তো একটা উপায় থাকার কথা। তখনই গুরুদেব বলে, শোনো মা, আমি কিছু বলার আগেই তো তুমি এসব কথাগুলো বলছো। আমি কি বলছি সেটা শোনো। বিয়েতে অনেক বিপদ আসতে পারে, কিন্তু বিয়েটা হওয়া তো অসম্ভব নয়। বিয়েতে দেরি হবে, কিন্তু 2 সপ্তাহের মধ্যে ওদের এঙ্গেজমেন্ট করা যেতে পারে। 2 সপ্তাহের মধ্যে ভালো একটা দিন আছে, যেই দিনে তোমরা ওদের এঙ্গেজমেন্ট করিয়ে নিতে পারো। তখন তো দেবলীনা মা খুশি হয়ে যায়। তারপরেই দেখা যাবে ইন্দ্রাণীও বলে, তাহলে তো গুরুদেব ভালোই হয়, এর থেকে ভালো খবর আর কি হতে পারে। তখনই গুরুদেব মিষ্টি নিয়ে এসেছে, সেই মিষ্টি সবার মধ্যে দীপালিকে ভাগ করে দিতে বলে ইন্দ্রাণী। ওদিকে দেখা যাবে কুসুমের বাবাকে কেউ একজন ফোন করে। তখন কুসুমের বাবা 2 দিন পরেই তাদেরকে আসতে বলে। তারপরেই কুসুম বলে, বাবা কে ফোন করেছিল? তখন কুসুমের বাবা বলে, মারে, তোকে বলেছিলাম না ওই যে একটা ভালো ছেলে আছে, তাই ওদের না তোকে খুব পছন্দ হয়ে গেছে, ওরাই আসবে বললো। 2 দিন পরেই আমি আসতে বললাম। তখন কুসুম বলে, বাবা 2 দিন পরেই? তখন কুসুমের বাবা বলে, হ্যাঁ বাবা, হ্যাঁ রে মা, 2 দিন পরেই। আসলে আমি জানি খুব অল্প সময়, তারপরেও তুই ভাবিস না, আমি সবকিছু করে নেব। তখন কুসুম বলে, আচ্ছা ঠিক আছে, আমাকে কাজে বেরোতে হবে। তখন কুসুমের বাবা বলে, ঠিক আছে, আমাকেও তো কাজে বেরোতে হবে। আমি গিয়ে দেবীমাকে সবার আগে খবরটা জানাবো। তখন এই বললেই ওর বাবা চলে যায়। তখন কুসুম মনে মনে বলে, আমি চলে গেলে লাট্টুকে কে দেখবে? বাবার কি আমার জন্য একটু মন খারাপ হচ্ছে না? এই ভেবে খুব কুসুম কষ্ট পায়। ওদিকে দেখা যাবে দীপালি সবার মধ্যে মিষ্টি দিচ্ছিল। তখনই সেখানে কুসুম যায়। তখন ইন্দ্রাণী বলে, দীপালি, তুমি কুসুমকে প্রসাদের বক্সটা দিয়ে দাও, আর তুমি গিয়ে চা বানাও। তখন দীপালি চলে গেলেই কুসুম সবাইকে মিষ্টি দিতে থাকে। তারপরে গুরুদেব চলে যায় সেখান থেকে। তারপরে দেবলীনার মা বলে, যাক ইন্দ্রাণী, তাহলে আমাদের বন্ধুত্বটা এতদিনে আত্মীয়তায় পূর্ণ হচ্ছে, তাই তো? তখন ইন্দ্রাণী বলে, হ্যাঁ, তার আগে আমার কিছু কাজ আছে। তারপরে ইন্দ্রাণী নিজের চেয়ারে বসে পড়ে আর বসে বলে, আয়ুষ, তুমি আমাকে কথা দিয়েছিলে যে আজকের মধ্যেই তুমি বলবে যে কে সবকিছু পেছনে আছে। আশা করি তুমি তোমার কথা রাখবে। তখন আয়ুষ বলে, হ্যাঁ মা, আমি রাখবো, আমি বলবো। তখনই ইন্দ্রাণী বলে, বেশ, তাহলে বলো। তারপরেই আয়ুষ বলে, মা, এই সবকিছু দেবলীনাই ভালো বলতে পারবে যে লাস্ট মুহূর্তে কুসুমের নামটা কি করে চলে আসলো, কারণ দেবলীনাই এই পুরো ইভেন্টটাই কভার করছিল। তাহলে দেবলীনাকে তো জবাবদিহি করতেই হবে। তখন তো ছোট কাকিমণি মনে মনে বলে, যাক, এই মেয়েটা এবার গেল, এবার তো মনে হচ্ছে অনেক বড় একটা ঝড় উঠতে চলেছে। তারপরে কাকিমণি মনে মনে খুব খুশি হয়ে যায় আর বলে, আমি তো এসবের মধ্যে ছিলাম না, সবকিছু তো দেবলীনাই ছিল, দেবলীনাই এবার জবাবদিহিতা করবে। তারপরে ইন্দ্রাণী বলে, আচ্ছা কুসুম, তুমি ওখানে কি জন্য গিয়েছিলে? তখন কুসুম বলে, আসলে দেবীমা আমাকে ছোট সাহেব আর দেবলীনা ম্যাডাম বলেছিল কাজ করতে, সেখানে গিয়ে সবাইকে হাতে হাতে এগিয়ে দিতে, সেই জন্য আমি গিয়েছিলাম। তখন ইন্দ্রাণী বলে, তুমি কি কোনোভাবে ইভেন্টে নাম দেওয়ার জন্য গিয়েছিলে? তখন কুসুম বলে, না দেবীমা, আমি সেখানে নাম দেওয়ার জন্য যাইনি। তখনই ইন্দ্রাণী বলে, আচ্ছা দেবলীনা, তাহলে কুসুমের নামটা লাস্ট মুহূর্তে ইভেন্টে গেল কি করে? প্রতিযোগিতায় কুসুমের নামটা কোথা থেকে আসলো? তখন তো দেবলীনা পুরো ভয় পেয়ে যায়। তখন দেবলীনা মা বলে, আচ্ছা ইন্দ্রাণী, যা হতে হয়ে গেছে, এবার সবকিছু পিছনে ফেলে এবার সামনে এগিয়ে জানা। আর সামনে এত বড় একটা অনুষ্ঠান আসছে, পিছনের কথা তুলে কি হবে? তখন ইন্দ্রাণী বলে, যা গেছে সেটা তো উঠাতেই হবে, এটার একটা এসপার ওসপার হওয়া দরকার, এই কথাগুলো আমার জানতে হবে। তখনই জয়িতা বলে, আচ্ছা ইন্দ্রাণী, তুই তো পিছনে যা ফেলে যাস তা তো আর মনে করিস না তাহলে? তখন ইন্দ্রাণী বলে, কে বলেছে? অতীতকে কখনো ভোলা যায় না, অতীত পিছনে থাকবেই, কিন্তু সামনে আমাদের এগিয়ে যেতে হবে, কিন্তু অতীতকে ভুলে নয়। তখন এই কথা শুনে দেবলীনার মা অবাক হয়ে যায়। তখনই আয়ুষ বলে, আচ্ছা দেবলীনা, তুমি আর আমি 2000 জন মানুষের মধ্যে 10 জনকে সিলেক্ট করেছিলাম, তাই তো? তখন দেবলীনা বলে, হ্যাঁ, আর আমাদের
এই ইভেন্টটা ভালো ভিউ হয়েছে, দেখো মিলিয়ন ভিউ পার হয়েছে, আর কত লাইক পেয়েছি, খুব ভালো হ্যান্ডেল করেছি। আর তাছাড়া তোমরাও আমাকে এত প্রশংসা করেছো না, খুব ভালো লাগছে আমার। তখন আয়ুষ বলে ঠিক আছে, সেটা না হয় বুঝলাম, কিন্তু সেখানে তো কুসুমের নাম ছিল না, কুসুমের নামটা কোথা থেকে আসলো? তখন দেবলীনা বলে আমারও তো কথা সেটাই, যে কুসুমের নাম কোথা থেকে আসলো? আর কুসুম কুসুম তো জিতেছেই, ভালোই তো হয়েছে। তখন আয়ুষ বলে তুমি জানো না না কুসুমের নামটা কোথা থেকে আসলো? তখনই দেখা যাবে আয়ুষ সেই ইভেন্টের হোস্টকে ডেকে পাঠায়। তখনই সেই হোস্টকে দেখে দেবলীনা পুরো ভয় পেয়ে যায় আর মনে মনে বলে এ এখানে কি করছে? তারপরে আয়ুষ বলে সেই হোস্টকে, আচ্ছা আপনি বলুন লাস্ট মুহূর্তে কুসুমের নাম আপনাকে অ্যানাউন্স করতে কে বলেছিল? তখনই দেখা যাবে সেই মেয়েটা মেয়েটা বলে দেবলীনা, দেবলীনাই আমাকে লাস্ট মুহূর্তে কুসুমের নাম লিখে দিয়েছিল। তখন তো দেবলীনা পুরো ফেঁসে যায় আর ভয় পেয়ে যায়। তারপরে আয়ুষ বলে ঠিক আছে আপনি এখন যেতে পারেন। তখন ইন্দ্রাণী বলে দেবলীনা, তুমি কুসুমের নাম দিয়েছিলে? কিন্তু কেন, তুমি জানো না এই পরিবারের কেউ কোনোদিনও আমাদের কোনো ইভেন্টে অংশগ্রহণ করতে পারেনি, তাহলে কেন? তখন দেবলীনা মনে মনে বলে এবার আমার স্বীকার করে নেওয়ার ছাড়া কোনো উপায় নেই। তখন দেবলীনা বলে হ্যাঁ আন্টি, আমি নামটা দিয়েছিলাম। তখনই দেবলীনার মা মনে মনে বলে দেবলীনা সবটা স্বীকার করে নিল? তারপরে দেবলীনা বলে হ্যাঁ, তার একটা অন্য কারণ ছিল। তখনই দেবলীনার কথা শুনে ইন্দ্রাণী বলে আমি আর কোনো কথা শুনতে চাই না, তুমি এই পরিবারের সব নিয়ম নীতি কেন ভেঙে ফেললে, কেন তুমি এটা কেন করেছো? তখনই দেবলীনা আয়ুষের বাবার কাছে যায়, গিয়ে বলে আঙ্কেল বিশ্বাস করেন, আমার একটা কারণ ছিল, সেটার জন্যই সেটা অন্তত শুনুন। তখনই আয়ুষের বাবা বলে ঠিক আছে বলো, কি কারণ ছিল? তখন দেবলীনা বলে আসলে এই বাজারে টিকে থাকতে হলে নতুন কিছু ট্রাই করতে হয়। আমি এবারে বউ হওয়ার আগেই আমি এই কোম্পানি সবকিছুকে নিজে ভেবে ফেলেছি, তাই নিজের মতো করে এক্সপেরিমেন্ট করছিলাম, অন্য কিছু একটা ট্রাই করতে চেয়েছিলাম। আসলে ও তো কুসুম তো ড্রাইভারের মেয়ে, তাই ড্রাইভারের মেয়ে জিতে গেল, প্রতিযোগিতা অংশগ্রহণ করলো, জিতেও গেল, সেটা নিয়ে অনেক কথা সমালোচনা সবকিছু হচ্ছে। তখনই আয়ুষের বাবা বলে এটা কোনো কারণ হতে পারে না দেবলীনা। তখনই ছোটকাও চলে আসে আর সেই বলে দেবলীনা, তুমি যেটা করেছো ঠিক কাজ করোনি। তখন দেবলীনা বলে হ্যাঁ আঙ্কেল, আমি ঠিক কাজ করিনি ঠিক আছে, কিন্তু আমি যেটা করেছিলাম ভালোর জন্য করেছিলাম। তখন আয়ুষ বলে কি ভালোর জন্য করেছো তুমি, কি ভালোটা হয়েছে দেবলীনা? তখন দেবলীনা বলে হ্যাঁ আসলে ওর নাম, তখন আয়ুষ বলে কুসুম ওর নাম, কেন ওর নামটা শেষ মুহূর্তে তুমি দিতে পারলে, আর নামটা তুমি জানো না? তখন ইন্দ্রাণী বলে নাকি নামটা ভুলে যেতে চাইছো? তখন দেবলীনা বলে না না ভুলবো না, কুসুম, কুসুম আসলে ড্রাইভারের মেয়ে হয়ে ও জিতে গেল, সেটা নিয়ে সবাই সমালোচনা করছে, আমাদের বিক্রি বেড়ে গেছে, আর আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এরকম একটা মেয়ে হওয়াতে আমাদের কিন্তু ভিউ বেড়ে গেছে। তার জন্যই তার জন্যই আমি নতুন কিছু ট্রাই করেছিলাম, তার জন্য আমি কাউকে না জিজ্ঞাসা করে ওর নামটা দিয়ে ফেলেছিলাম। তখন তো দেবলীনা মা খুশি হয়ে যায় আর মনে মনে বলে যাক, বেবি তো দেখছি ভালোভাবে হ্যান্ডেল করে নিল। ওইদিকে ঈশান মনে মনে বলে এই মেয়েটা হেব্বি চালাক। তখন ঈশান বলে তোমার এত বড় সাহস হয় কি করে, তুমি কাউকে কিছু না জিজ্ঞাসা করে তুমি কুসুমের নামটা দাও কি করে? তখনই দেখা যাবে ইন্দ্রাণী বলে এটা নিয়ে সবার সঙ্গে আলোচনা করা যেত না, যেত না আলোচনা করা, তুমি তুমি কি করে দিলে? তখনই সবটা হ্যান্ডেল করে নেয় আবারও দেবলীনা আর বলে আসলে আন্টি আমি নিজের মনে করে দিয়েছিলাম, তাই ও তো জিতেও গেছে, খুব প্রশংসাও পেয়েছি আমরা। তখনই সবাই মিলে বলে তুমি ভুল করেছো দেবলীনা, এভাবে এভাবে কোনোদিনও বিজনেস বাড়ানো যায় না, এভাবে ভুল পন্থা অবলম্বন করাও ঠিক হয়নি। তখন ইন্দ্রাণী ইন্দ্রাণী দেবলীনাকে অনেক কথা বলে। তখনই কুসুম কাঁদতে থাকে আর বলে না, এসব কিছুর যোগ্য আমি নই, আমি যোগ্য নই। তারপরেই দেখা যাবে কুসুম মুকুট আর সেই কন্টাক্ট ব্যাপারটা এনে ইন্দ্রাণীকে বলে দেবীমা আমি সবকিছু যোগ্য নই, এগুলো সব আপনি ফেরত নিয়ে নেন। তখন ইন্দ্রাণী বলে না, ইন্দ্রাণী যা একবার বলে সেটাই হয়। তখনই আয়ুষের বাবা বলে সবকিছুর যোগ্য তুমি কুসুম, তুমি যোগ্য জবাব দিয়েছো সবাইকে। এই বলেই কুসুমকে আবারও সেই মুকুট আর কন্ট্রাক্ট পেপারটা দিয়ে দেয় আয়ুষের বাবা, যা দেখে আয়ুষ ইন্দ্রাণী সহ সবাই খুব খুশি হয়, কিন্তু দেবলীনা হিংসায় জ্বলে ওঠে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।